বুধবার দিনভর পূর্বস্থলী উত্তর বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সাংসদ, বিধায়ক ও মন্ত্রীরা। হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও দোগাছিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়াও শতাব্দী প্রাচীন দোগাছিয়া হাসপাতালে আগে প্রসূতি মায়েদের সন্তান প্রসবের ব্যবস্থা থাকলেও এখন তা নেই, সেটি যাতে পুনরায় চালু করা যায় সে বিষয়ে সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। এছাড়াও এদিন পূর্বস্থলী 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে ব্লকের উন্নয়ন নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন সাংসদ, বিধায়ক। হাজির ছিলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পাশাপাশি দোগাছিয়া স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি দেখলেন? আজকে ঘুরলাম, পূর্বস্থলীতে প্রথমে ব্লকে গেছিলাম, ওখানে মিটিং হলো, একটা ডেভেলপমেন্ট মিটিং, রিভিউ মিটিং। তারপরে এখানে এসেছিলাম পূর্বস্থলী বিপিএসসিতে, এখানে একটু ওদের সঙ্গে সবার সঙ্গে কথা বললাম, এখানে যারা আছেন ডক্টর, স্টাফ যারা সবাই আছে হসপিটালটা করছি। হ্যাঁ, এবার এখানে থেকে আমরা দোগাছিয়া হসপিটালটা যাবো, বিপিএসসি যেটা আছে। সরকার একদম বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম দোগাছিয়া যেটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই স্বাস্থ্য কেন্দ্রটি ইংরেজ আমলে তৈরি হয়েছিল। প্রায় এটা হেরিটেজ, 100 বছরের পুরনো হাসপাতাল। সেই পুরনো হাসপাতালে ওনার দৃষ্টি আকর্ষণ করে উনি একজন চিকিৎসক এবং অধ্যাপিকাও, তিনি সাথে সাথে সম্মতি দিয়েছেন। আমাদের প্রিয় বিধায়ক আপনাদের মাননীয় তপন চ্যাটার্জি এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক আছেন, সহসভাপতি অশোক আছেন, প্রধান উপপ্রধান সমস্ত বিশিষ্ট জনেরা আছেন। আমাদের একটা দীর্ঘদিনে গিয়েছিল যে দোগাছিয়া একটি প্রত্যন্ত গ্রাম, এখানেতে 10 বেডের হাসপাতাল একসময় তৈরি হয়েছিল। তারপরে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসার পর উন্নতি হয়েছে, কিন্তু হাসপাতালটা আবার কোনো জায়গায় যদি ফিরে যায় তাহলে এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবে। লোকের স্বাস্থ্যসাথী কার্ড আছে, সবই আছে, মমতাজি করেছেন, কিন্তু এখানে ইনস্টিটিউশনাল ডেলিভারি, প্রাতিষ্ঠানিক যে প্রসব, এটা বন্ধ হয়ে গেছে। আরো অন্যান্য ফার্মাসিস্ট, ডাক্তার আছেন, এটা যদি চালু করা যায় তাহলে এই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল, শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই দোগাছিয়ার এই প্রত্যন্ত গ্রামের পেছনে মন্তেশ্বর ব্লকেরও বহু গ্রাম স্বাভাবিকভাবে এই 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে কিন্তু যেতে হয়। এটা এই প্রত্যন্ত সোনাকুড়ি কিংবা গাগরা, এখানকার সন্তান প্রসবা মা, তাকে যেতে গেলে যে কষ্টটা অনুভব হয় সেটা জানি। কিন্তু তপন চ্যাটার্জি বিধায়ক হয়ে যাওয়ার পর পরিবহন ব্যবস্থা, রাস্তার উন্নতি করেছেন, কিন্তু তাতেও যদি হতে পারে মানুষ উপকৃত হবে। শর্মিলা এসেছেন, ওকে আমি ধন্যবাদ জানাই। সাংসদ হিসেবে তিনি এর আগেও গঙ্গা ভাঙন নিয়ে লোকসভায় দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, তার কাছে দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রীকে বলতেও মানুষ আবেদন করেছেন। আমরাও চেষ্টা করছি, কিন্তু সরকারের কেন্দ্রের বঞ্চনা তো আপনারা জানেন যে সেই জন্য অনেক কাজই করা যাচ্ছে।